1997 সালের 2 ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তিটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক চুক্তি, পার্বত্য চুক্তি, শান্তি চুক্তি ইত্যাদি নামে পরিচিত। চুক্তির উদ্দেশ্য ছিল পাহাড় থেকে সশস্ত্র তৎপরতার অবসান ঘটিয়ে জনজীবনে শান্তি প্রতিষ্ঠা করা, পিছিয়ে পড়া পাহাড়ি অঞ্চলে ব্যাপক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ও এর অধিবাসীদের ভাগ্যোন্নয়ন। শান্তি চুক্তি স্বাক্ষরের 28 বছর অতিক্রান্ত হয়ে 29 বছরে পদার্পণ করলেও এর সুফল কতটা বাস্তবে রূপ পেয়েছে সেটা নিয়ে শেষ হয়নি প্রশ্ন। চুক্তিতে স্বাক্ষরকারী একটি পক্ষ PCJSS বলছে চুক্তির মৌলিক ধারাগুলোই বাস্তবায়ন হয়নি। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চুক্তির অধিকাংশ ধারাই বাস্তবায়িত হয়েছে। PCJSS এবং তার সশস্ত্র সংগঠন শান্তি বাহিনী প্রতিষ্ঠার প্রায় 3 দশক পর 1997 সালের 2 ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে চুক্তি হয়েছে। তবে এটা ছিল আগের দুটি সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনার ফল। 1985 সালের 21 অক্টোবর এরশাদ সরকার শুরু করেছিল এই আলোচনা। পরপর 6টি বৈঠক করেছিল সেই সরকার। পরবর্তী সময়ে বিএনপি সরকার এই আলোচনা এগিয়ে নিয়ে যায়। তারা তাদের ক্ষমতায় থাকা 5 বছরে 13টি বৈঠক করে PCJSS এর সঙ্গে। 1996 সালের 12 জুন অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর তৎকালীন আওয়ামী লীগ সরকার 7টি বৈঠক করে PCJSS এর সঙ্গে চুক্তিতে পৌঁছায়। তবে এরশাদ সরকারের আগের সরকারগুলোও এ ব্যাপারে তৎপর ছিল। বিশেষ করে PCJSS ও শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা MN লারমার 1975 সালে বাকশালে যোগদান। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ট্রাইবাল কনভেনশন গঠন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা, কালচারাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা, MN লারমার ছোট ভাই এবং বর্তমান আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে জেল থেকে মুক্তি প্রদান সেই সময়কার সরকারগুলোর তৎপরতার স্বাক্ষর বহন করে। এতে বোঝা যায় সশস্ত্র তৎপরতা বন্ধ করে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সব সরকারেরই কোনো না কোনো প্রচেষ্টা ছিল। শেষ পর্যন্ত চুক্তিও হলো। তারপর 28 বছর পেরিয়ে গেছে, কিন্তু শান্তির স্বপ্ন এখনো পরিপূর্ণ ডানা মেলেনি। এর কারণ কি, সেটাই এখন মূল প্রশ্ন।